أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون صدق الله العظيم সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আলে ইমরান থেকে একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 110। যথারীতি আমরা এই আয়াত কারিমার উপরে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ হাযা মা ইলমি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, এই সূরাটাতে টোটাল আয়াত আছে 200। সূরাটি ক্রমিক নাম অনুযায়ী কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আশা করছি আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে আমার কথাগুলো শ্রবণ করছেন, ঠিক কিনা? মনোযোগ আছে আপনাদের? একটু পরীক্ষা করে দেখবো আপনাদের মনোযোগ কেমন আছে। আচ্ছা, কোন তো আমি যেই সূরা থেকে তিলাওয়াত করছি ওই সূরার নাম কি? মাশাআল্লাহ, সাতক্ষীরার মানুষ তো আগেই বলছে উর্বর এরিয়া। যে আয়াত থেকে তিলাওয়াত করছে আয়াত নাম্বার কত বললাম? 110। এতে টোটাল আয়াত আছে কত এই সূরায়? 200। মুখস্থ হয়ে গেছে। আগামীকাল আপনিও চায়ের দোকানে বসে আরেকজনের দাওয়াত দিতে পারবেন যে গতকাল বক্তা আসছিল সূরা আলে ইমরান থেকে তিনি একটি আয়াতের উপর আলোচনা করেছেন। আয়াত নাম্বার হলো 110। এই সূরাতে আয়াত আছে টোটাল 200। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বিদায় এটাকে মাদানী সূরা বলা হয়। ক্রমিক নাম অনুযায়ী এটা কোরআনুল কারীমের কততম সূরা? 3 নাম্বার। মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আসুন শুরুতে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভেতরে কি বলেছেন তা আমরা সরল অনুবাদটা শুনবো, তারপরেই বিস্তারিত আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। দেখুন আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব কল্যাণের জন্য তৈরি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজে তোমরা বাধা প্রদান করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, আহলে কিতাবরা যদি ঈমান আনতো তাহলে এটা তাদের জন্য কতই না উত্তম হতো। মিনহুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের ভিতরে কিছু সংখ্যক ঈমান এনে মুমিন হয়েছে, তবে অধিকাংশই তারা ফাসিক রয়ে গেছে। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। তার মানে এই আয়াতের সরল অনুবাদ থেকে আপনারা মোটামুটি একটা মেসেজ পেয়েছেন, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? মেসেজটা হলো এই আয়াত কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন উম্মত মুহাম্মাদীর প্রশংসা করেছেন, পাশাপাশি এদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে তিনি আলোচনা করেছেন। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে এবার আসুন বিস্তারিত আলোচনায় আমরা প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত। আমার বন্ধুগণ, কন্ত দেখি পৃথিবীতে যত নবীরা এসেছিল
সব নবীদের ভেতরে শ্রেষ্ঠ নবী যিনি, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। সেই নবী যেমন শ্রেষ্ঠ, কোরআনে আল্লাহ পাক সেই কথাই বললেন, কুনতুম খায়রা উম্মাহ। আমার নবীদের শুধু শ্রেষ্ঠ তা নয়, বরং এই নবীর উম্মত যারা শ্রেষ্ঠ তারা। তার মানে ওই নবীর উম্মত আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, আল্লাহর ভাষায় আমরাও শ্রেষ্ঠত্ব অর্জন করে ফেলেছি। সুতরাং বন্ধুগণ আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা শোনো, দুনিয়াতে যত নবীরা এসেছে আর নবীদের যত উম্মতেরা এসেছিল, সব নবীদের ভেতরে আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ, সকল উম্মতের মাঝে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান আর শ্রেষ্ঠ বলে যারা বিবেচিত, তারা হলো আমার উম্মতেরা। সুবহানাল্লাহ। আমরা এসেছি সবার পরে। নবীজি বলেন, আমি এসেছি সবার পরে, আর কিয়ামতের দিন জান্নাতে যাব আমি নবী সবার আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন সবার পরে, যাবেন সবার আগে। হাদিসের ভেতরে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য জান্নাতের ব্যাপারে ফয়সালা দেবেন, জাহান্নামীদেরকে জাহান্নামী হিসেবে ফয়সালা দিয়ে দেওয়া হবে, জান্নাতীরা সবাই জান্নাতের দরজায় যাবে, গিয়ে দেখবে জান্নাতের দরজাটা বন্ধ করা। এই জান্নাতের দরজা বন্ধ দেখে জান্নাতীরা এবার বলবে, জান্নাতের দরজা খোলার জন্য কার অনুমতি পেলে দরজা খোলা হবে? একজন তো পরিচয় দিতে হবে। আপনি আপনার একজন আত্মীয়র বাড়িতে গেলেন, আত্মীয়র বাড়িতে গিয়ে তার ঘরের দরজার সামনে দাঁড়ায় পরিচয় দিলেই তো পরে ভেতর থেকে দরজা খুলবে। আর পরিচয় যদি না মেলে দরজা খোলার সম্ভাবনা আছে নাকি? কথা কয় না, আছে? সব জান্নাতীরা দাঁড়ায় আছে। এখন তারা সিদ্ধান্ত নিল যে কে বললে জান্নাতের দরজা খুলবে? একজন তো অনুমতি নিতে হবে। সবাই বলবে যে যেহেতু আমরা সর্বপ্রথম এই পৃথিবীতে এসেছিলাম, আমাদের পিতা হলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, তার থেকে আমাদের সূচনা, তাইলে বাপ হিসাবে তিনি আগে অগ্রাধিকার রাখেন, তিনি একটু জান্নাতের দরজায় গিয়া তিনি এবার অনুমতিটা নেন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের দরজায় যাবেন, জান্নাতের দরজায় গিয়া তিনি জান্নাতের কলিং বেলটা চাপ দেবেন। আমি বোঝানোর জন্য বলছি, সবার বাড়িতে তো আর কলিং বেল নাই। সবার বাড়িতে আছে? সবার বাড়িতে কলিং বেল নাই, কিন্তু দরজার সাথে একটা সিটকানি তো থাকে। তো সেই সিটকানিতে আওয়াজ দেয়, ভেতর থেকে জিজ্ঞাসা করা হয় কে? ঠিক জান্নাতের দরজায় গিয়ে হযরত আদম আলাইহিস সালাম আওয়াজ দিবেন, সংকেত দেবেন, ভেতর থেকে প্রশ্ন করা হবে কে? হযরত আদম আলাইহিস সালাম বলবেন, আমি হলাম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আদম সফিউল্লাহ। ভেতর থেকে বলা হবে অপেক্ষা করেন, এখনো দরজা খোলার অনুমতি হয় নাই। সুবহানাল্লাহ। সবাই চিন্তা করবে, হাই হাই, তাইলে কে বললে দরজা খুলবে? জান্নাত আরামের জায়গায় যাব, সেখানে ঢুকবো, কেমন জান্নাত আল্লাহ আমাদের জন্য বরাদ্দ রেখেছেন। এবার বলা হবে, তাহলে মুসা আলাইহিস সালাম তিনি একটু চেষ্টা করে দেখুন, কারণ মুসা হলেন মুসা কালিমুল্লাহ, যিনি ডাইরেক্ট দুনিয়া থেকে আরশ আজিমে আল্লাহর সঙ্গে কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোনো নেটওয়ার্ক নেই, কোনো মোবাইল নেই, কোনো রাডার নেই, কোনো ইন্টারনেটের ব্যবস্থা নেই, কোনো দুনিয়ার কোনো প্রযুক্তি ছিল না। হযরত মুসা আলাইহিস সালাম তুরে পাহাড়ে চলে যেতেন, আর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট তিনি কথা বলতে পারতেন। সুবহানাল্লাহ। সবাই বলবে তাইলে মনে হয় মুসা আলাইহিস সালাম বললে দরজা মনে হয় খুলে দেওয়া হবে। ঠিক মুসা আলাইহিস সালামও জান্নাতের দরজায় গিয়া ভেতর থেকে জিজ্ঞাসা করা হবে কে? মুসা আলাইহিস সালাম বলবেন, আমি মুসা কালিমুল্লাহ, দুনিয়া থেকে যে আসমানে আল্লাহর সঙ্গে কথা বলছে আমি সেই মুসা আলাইহিস সালাম। বলবে অপেক্ষা করেন, দরজা খোলার অনুমতি পাওয়া যায়নি। সবাই বলবে তাহলে কে বললে দরজা খুলবে? পরামর্শ হবে ইব্রাহিম খলিলুল্লাহ,
যিনি মুসলিম মিল্লাতের জাতির পিতা, নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানদের জাতির পিতার নাম কি? এত আস্তে কইলেন? সাতক্ষীরার জনপদের মানুষ এত আস্তে তো বলতে পারে না। মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? স্বাধীনতার এই 54 বছরে কোথায়কার কোন একটারে ধরে আনছে, ওটারে মুসলিম জাতির পিতা বানাইতে চায়, ঠিক কিনা? যারা চেষ্টা করেছিল যারে জাতির পিতা বানানোর জন্য এত ষড়যন্ত্র চক্রান্ত করলো, চেষ্টা প্রচেষ্টা করলো, আল্লাহর পক্ষ থেকে এমন এক সিদ্ধান্ত হয়েছে, যারে জাতির পিতা বানানোর জন্য চেষ্টা করে মোড়ে মোড়ে তার মূর্তি টানানো হয়েছিল। আল্লাহ সেই মূর্তির গলাতে পর্যন্ত রশি ঝোলায়া ওই মূর্তিগুলারে পর্যন্ত জমিনের ভিতরে নস্যাৎ করে দিয়েছে, ঠিক কিনা? তারা বানাতে চাইলো জাতির পিতা, আল্লাহ বানালো জুতার পিতা। মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম সেই ইব্রাহিম আলাইহিস সালাম। জান্নাতের দরজায় যাবেন, উম্মতেরা বলবে ইব্রাহিম আলাইহিস সালাম বললে হয়তো দরজা খোলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের গেটে যাবেন, অনুমতি চাইবেন। ভেতর থেকে বলা হবে অপেক্ষা করেন, এখনো সময় আসেনি। সর্বশেষ সকলেই মিলে পরামর্শ করবে, তাহলে মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বলেন মনে হয় দরজা খোলা হবে। এবার রাসূলুল্লাহ সামনে আসবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় দাঁড়িয়ে যখন কলিং বেল চাপ দেবেন, ভেতর থেকে প্রশ্ন আসবে কে? নবীজি বলবেন আমি হাবিবুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর বন্ধু, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। পড়েন সুবহানাল্লাহ। ভেতর থেকে যাওয়া বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এসেছেন, আপনার জন্য আমরা অপেক্ষা করছি। দরজা খোলার অনুমতি ততক্ষণ পর্যন্ত ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত দরজায় আঘাত করবে না, পড়েন সুবহানাল্লাহ, দরজা খুলে দেওয়া হবে। রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করবেন, নবীর সঙ্গে তার 1 লক্ষ সাহাবী জান্নাতে প্রবেশ করবেন। পড়েন সুবহানাল্লাহ। হাদিসের ভেতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতে মুহাম্মাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি করেছেন। নবীজি বলেন ইয়াকুলু ওয়া'দানি রাব্বি সুবহানাহু আন ইয়াদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফান লা হিসাবা আলাইহিম ওয়ালা আযাবা মা। কিয়ামতের দিন আমার রব আল্লাহ আমার সঙ্গে তিনি ওয়াদা করেছেন, তিনি আমার উম্মত থেকে 70,000 আমার উম্মতকে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দিয়ে দেবেন। 70,000 থেকে কোনো হিসাব না হবে না, তাদেরকে কোনো আযাব দেওয়া হবে না। আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে তাদেরকে জান্নাত দান করবেন। পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবীরা এখানেই শেষ নয়, কুল্লি আলফিন 70 আলফা, ওই 70,000-এর সঙ্গে প্রতি 1,000-এর সাথে আরো 70,000 আমার উম্মতকে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত দান করে দেবেন। আগে বললেন রাসূল কত? 70,000। পরে বললেন শুধু 70 নয়, ওই 70-এর প্রতি 1,000-এর সঙ্গে আরো 70,000 করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুশি না বেজার? কথা কয় না খুশি না বেজার? নবীজি বললেন সাহাবীরা আরো খুশির সংবাদ শোনো, আল্লাহ তোমাদের মর্যাদা কত করেছেন, তোমাদের সম্মান আল্লাহ কত উঁচু করেছেন। ওয়া থালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রাব্বি আযজা ওয়া জাল, কিয়ামতের দিন আল্লাহ তার হাতের মুষ্টিবদ্ধ করে আরো 3 মুষ্টি তার বান্দাদেরকে আমার উম্মতদেরকে তিনি জান্নাত দান করে দেবেন। লা হিসাব আলাইহিম ওয়ালা আযাবা মা, এদের থেকে কোনো হিসাব না হবে না, এদেরকে কোনো আযাবও দেওয়া হবে না।
আগে বললেন 70,000, পরে বললেন 70,000-এর প্রতি 1,000-এর সাথে আরো 70,000। এবার রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা শোনো, শুধু 70,000 নয়, সাথে যে প্রতি 1070, এটাই শেষ নয়, বরং ওয়া থালাসু হাসায়াতিন মিন হাসায়াত রাব্বি আযজা ওয়া জাল, আমার দয়াময় আল্লাহ তিনি হাতটাকে মুষ্টিবদ্ধ করে জাহান্নাম থেকে এরকম কিয়ামতের ময়দানে আমার উম্মতদের থেকে তিনি তীর-মুড়, তিনি জান্নাতি বান্দা হিসাবে আমার উম্মতদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বললেন, হুজুর সংখ্যাটা কি আরেকটু বাড়ানো যায় না? খালি 3 মুঠ, আল্লাহ চাইলে তো আরেকটু বাড়াই দিতে পারে, আপনি আল্লাহরে বলেন যেন আরেকটু বাড়ায় দেয়। হযরত ওমর বললেন, আবু বকর আর প্রয়োজন নাই। হযরত আবু বকর বললেন, ওমর তুমি বলো কি? হযরত ওমর বললেন, আবু বকর শোনো, আল্লাহর হাত তো আমাদের হাতের মতো নয়। সুবহানাল্লাহ। কোন আল্লাহ যদি চান তিনি তার এক হাতের মুষ্টিবদ্ধ করলেই দুনিয়ার সব বান্দাদেরকে তিনি জান্নাত দিয়ে দিতে পারে। নবীজি বললেন, আবু বকর আমার ওমর সঠিক বলেছে, আমার ওমর সত্য বলেছে। আল্লাহ যদি চান আমার সব উম্মতদেরকে এক মুষ্টিবদ্ধ করলে সবগুলারে তিনি জান্নাত দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। সেই কথাই আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ও দুনিয়ার মানুষেরা, উম্মতে মুহাম্মদী যারা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হয়েছে, আল্লাহ পাক বলছেন তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান আমি আল্লাহ এত বৃদ্ধি করলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আমি তোমাদেরকে করেছি সকল উম্মতের ভেতরে শ্রেষ্ঠ উম্মত। পড়েন সুবহানাল্লাহ। কারণ উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করার পেছনে উদ্দেশ্য হলো তোমরা মানব কল্যাণে কাজ করবে। সেই মানব কল্যাণটা কি? অর্থাৎ তোমরা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। কার দিকে? সবাই বলেন কার দিকে? সেই মানব কল্যাণমূলক কাজগুলো কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরের অংশেই বলছেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। তোমাদের কাজ হলো মানব কল্যাণমূলক যে কাজ তোমরা করবা তা হলো তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে। আর ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় অপরাধমূলক কাজ দেখলে পরে সেখানে তোমরা বাধা দেবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি ঈমান রাখবে। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে এই উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানব কল্যাণে কাজ করার জন্য। সেই মানব কল্যাণে কাজ করার জন্য আল্লাহ তাআলা অন্য অন্য উম্মতদেরকে মনে হয় সৃষ্টি করেননি, করেছেন। কিন্তু পৃথিবীতে যত নবীরা এসেছিলেন, নবীরা যখন দাওয়াতি কাজ করলেন, যখন যেই নবীর ওফাত হয়েছে, নবীদের সেই দাওয়াতি কাজও বন্ধ হয়ে গিয়েছে। যেমন আমার বন্ধুগণ, হযরত মূসা আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মুজিজা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দিলেন। হযরত মূসা আলাইহিস সালাম সেই লাঠি হাতের ভেতরে করে ঘুরতেছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, মূসা তোমার হাতে এটা কি? ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হিয়া আসাইয়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। হযরত মূসা বললেন, এটা একটা লাঠি, এই দিয়া আমি এর উপরে ভর দিয়ে আমি চলাফেরা করি, এবং এটা দিয়ে গাছের পাতা টাতা পাইরা আমি আমার পালিত ওটগুলোরে খাবার দেয়, এবং এটা আমার আরো বিভিন্ন কাজেও লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে যেই লাঠি আছে লাঠিটা একটু মাটিতে ছেড়ে দাও। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি মাটির ভেতরে ছেড়ে দিলেন।
হিয়া হাইয়াতুন তাসআ। মুহূর্তের ভেতরে লাঠিটা বিশাল এক সাপে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ পাক বললেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মূসা, ভয় পাও কেন? ওইটার ঘাট চেপে ধরো, ভয় পাও না, এটা ধরো। হযরত মূসা আলাইহিস সালাম যখন এটা ধরলেন, সাপটা মুহূর্তের ভেতরে আবার লাঠি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই মুজিজা দেখি হযরত মূসা আলাইহিস সালামের তৎকালীন সময়ে অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু মূসা আলাইহিস সালামের যখন ওফাত হয়ে গেল, লাঠিরও মুজিজা চলে গেল। মূসা আলাইহিস সালাম বিদায় নিলেন, আর তার দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিলেন। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন মধু ঢেলে দিয়েছিলেন। এত সুন্দর করে তিনি আল্লাহর কালাম তিলাওয়াত করতেন। তার তিলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলো থমকে দাঁড়িয়ে যেত, সমুদ্রের মৎস্যগুলো কিনারায় এসে যেত। হযরত দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করতেন, আর তারা মুগ্ধ হয়ে তা শুনত। পড়েন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো একখান মুজিজা দিয়েছিলেন। হযরত দাউদ আলাইহিস সালাম যখন লোহা তিনি হাতে নিতেন, লোহাটা তার হাতের ভেতরে ধাতু হয়ে যেত, পানি হয়ে যেত। তিনি যেমন চাইতেন লোহাটারে তেমনই একটা অস্ত্রে পরিণত করতে পারতেন। এই যে আপনাদের বাড়িতে দা, সেনি, খন্তা, কুড়াল আছে না? কথা কয় না, আছে না নাই? এগুলোর কারিগর, এগুলোর আবিষ্কারক, এগুলোর বিজ্ঞানী যিনি, তার নাম হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এখনকারও কিছু কারিগর আছে যাদেরকে আমরা কামার বলি। আপনাদের ভাষায় তো কামারই কয় নাকি? কর্মকার। এই যে কর্মকার, কামার যারা, তাদের কাছে একখান লোহা নিয়ে যান, নিয়ে গিয়া বলবেন, ও কর্মকার ভাই, এই লোহাটা দিয়ে আমার একটা দা বানায়া দাও। সে এটার এবার আগুনে পোড়া দেবে, আগুনে পোড়া দিয়ে এটার অঙ্গার বানাবে। এরপরে একটা হাতুড়ি দিয়া বাড়ি দিবে, বাড়ি দিতে দিতে আর আগুনে পোড়াতে পোড়াতে ওই লোহার কালার যেটা, ওই কর্মকারের চেহারার কালারও ঠিক সেটা হয়ে গেছে। ঠিক কিনা? আগুনের ভেতরে থাকতে থাকতে ওর চেহারার কালারই শেষ, কালো হয়ে গেছে। এই লোহাটারে আগুনে পোড়ালো, হাতুড়ি দিয়া পিটালো। এরপরে চাইলে পরে যেমনই চায় তেমনই একখান অস্ত্র সেই তৈরি করতে পারে। কিন্তু আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে এমন এক মুজিজা দিলেন, তিনার জন্য আগুনের প্রয়োজন হতো না। হযরত দাউদ আলাইহিস সালামের জন্য কোনো হাতুড়ির প্রয়োজন হতো না। হাতের ভেতরে নিতেন, যেইভাবে চাইতেন সেইভাবে সেটা দিয়ে তিনি সেটা তৈরি করতে পারতেন। সুবহানাল্লাহ। এই দেখে লোকেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত দাউদ আলাইহিস সালামের ইন্তেকাল হয়েছে, সেই মুজিজাও শেষ। এখন লোহারে পিটায়া পিটায়া এরপরে অস্ত্র বানাতে হয়। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একখান মুজিজা দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে এমন এক মুজিজা দিলেন, ঈসা আলাইহিস সালাম যখন কোনো মৃত মানুষের কবরের পাশ দিয়ে যাচ্ছেন, যে কবরটা 1000 বছরের পুরানো কবর, সেই কবরের পাশে দাঁড়ায় হযরত ঈসা আলাইহিস সালাম যদি মৃত মানুষটারে ডাক দিতেন, মুহূর্তের ভেতরে কবর থেকে মৃত মানুষটা জিন্দা হয়ে দাঁড়ায় যেত। হযরত ঈসা আলাইহিস সালাম বলতেন, ইয়া আব্দাল্লাহ কুম বিইذনিল্লাহ, ও আল্লাহর বান্দা, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত মানুষটা জিন্দা হয়ে দাঁড়ায় যেত। আল্লাহু আকবার। আরো মুজিজা দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মুজিজা দিলেন, জন্ম অন্ধ মানুষ দুনিয়া আসছে, মায়ের গর্ভ থেকে আসার পরে অন্ধ দুনিয়া দেখতে পায় নাই। হযরত ঈসা আলাইহিস সালাম অন্ধ মানুষটার মাথার উপরে হাত বুলায়া দিল, মুহূর্তের ভেতরে আল্লাহর কুদরতে জন্ম অন্ধ মানুষটার দৃষ্টি শক্তি ফিরে পেত। কুষ্ঠ রোগীর মাথার উপরে হাত বুলায়া দিত, মুহূর্তের ভেতরে সুস্থ হয়ে যেত। এই দেখে লোকেরা কালেমা আনলো, ঈমান কবুল করলো। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে তুলে নিলেন,
দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মুআজিজা দিয়েছেন। সকল মুআজিজার ভিতরে শ্রেষ্ঠতম মুআজিজার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আল্লাহ অনেক মুআজিজা দিয়েছেন, তার ভিতরে একটা মুআজিজা ছিল এরকম। হযরত রাসূলুল্লাহকে একদিন তার চাচা আবু তালিব জিজ্ঞাসা করলো, মুহাম্মদ তুমি যখন ছোট ছিলে তখন আমি একদিন লক্ষ্য করলাম তোমার মা তোমাকে ঘরের বাইরে রেখেছে দোলনার ভেতরে, আমি দেখতে পেলাম তুমি আকাশের দিকে তাকায় আসো, আকাশের চাঁদটা তুমি যখন ডান দিকে মুভ করো তখন চাঁদ ডান দিকে চলে যায়, তুমি যখন বাম দিকে তাকাও চাঁদটা বাম দিকে চলে যায়, তুমি যখন সামনের দিকে তাকাও চাঁদটা মনে হয় যে তোমার হাতের কাছে চলে আসে, এর ঘটনা কি? হযরত রাসূলুল্লাহ বললেন, চাচা আমার, দুনিয়াতে যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয় সেই সন্তানের আব্বা সব চাইতে বেশি খুশি হয়ে যায়, ছেলের জন্য নানাবিধ খেলনা নিয়ে আসে। আমি দুনিয়ায় এসেছি এতিম হয়ে, খেলনা কিনে দেওয়ার জন্য আমার জন্য কোনো মানুষ ছিল না, তাই বলে আল্লাহ আমার এমনি এমনি ছেড়ে দেন নাই, আকাশের চাঁদটাকে আল্লাহ আমার জন্য খেলনা বানায় দিয়েছে। যেই চাঁদ রাসূলুল্লাহ তাকালে ডানে যায় বামে যায়, সেই চাঁদ আবার রাসূলুল্লাহর আঙ্গুলের ইশারায় ফেটে দুই টুকরো হয়ে যায়, ঠিক না? আবু জাহেল বলছিল, মুহাম্মদ তুমি যদি নবী হও তাহলে আকাশের চাঁদটারে দেখে দুই খণ্ডিত করে দেখাও, তাইলে বুঝতে পারবো যে তুমি নবী। রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ ফেটে দুই টুকরো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই মুআজিজা রাসূলুল্লাহকে কে দিলেন? আবু জাহেল রাসূলুল্লাহর জন্য হাতের ভেতরে পাথর নিয়েছে, রাসূলুল্লাহকে আঘাত করবে। সেই আবু জাহেল রাসূলুল্লাহর প্রতি ঈমান আনলো না, কিন্তু আবু জাহেলের হাতের ভিতরে মুষ্টিবদ্ধ পাথরগুলো রাসূলুল্লাহর জন্য কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ল পাথরগুলো। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন মুআজিজা তার নবীকে দিয়েছেন, এই সকল মুআজিজার ভেতরে শ্রেষ্ঠ মুআজিজা যেটা দিলেন তার নাম মহাগ্রন্থ আল কোরআন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের ওফাত হলো, মুআজিজা শেষ হয়ে গেল। দাউদ আলাইহিস সালামের ওফাত হলো, মুআজিজা শেষ হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেলেন, মুআজিজা শেষ হয়ে গেল। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে, রাসূলুল্লাহকে দেওয়া জীবন্ত মুআজিজা এখনো আছে, ঠিক না? এমন এক মুআজিজা কোরআন আল্লাহ তার নবীরে দিলেন। নবীজি যখন কোরআন তিলাওয়াত করত, মক্কার কাফেরেরা পর্যন্ত রাতের আধারে গিয়া রাসূলুল্লাহর তিলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত। আবু জাহেল, আবু লাহাবরা গভীর রাতে রাসূলুল্লাহ যখন তাহাজ্জুদে দাঁড়াতেন, তারা রাসূলুল্লাহর কোরআন তিলাওয়াত শোনার জন্য পাগলের মতো হয়ে যেত। রাসূলুল্লাহর হুজরার চতুর্দিকে তারা ঘুরতো। তাই কোন তো দেখি ওরা কি মুসলমান ছিল? কথা কয় না, ওরা মুসলমান ছিল? আবু জাহেল সারা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, আবু লাহাব সারা জীবন রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। কিন্তু আমার বন্ধুগণ, যদিও তারা রাসূলুল্লাহর বিরোধিতা করত দিনের বেলায় ঘুরে ঘুরে, আর রাত্রিবেলায় অন্ধকারে গিয়ে আল্লাহর কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত, অথচ তারা কোরআনের মর্যাদা বুঝতে পারছে। ওরা জানতো এই কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আবু জাহেল আবু লাহাবদের আর পাল্লা, তাদের আর গদি থাকবে না, ওরা আর পার্লামেন্টে থাকতে পারবে না। এই জন্য তারা রাসূলুল্লাহর বিরোধিতা করত, কিন্তু গোপনে গোপনে আল্লাহর কোরআন শ্রবণ করত। আজ আবু জাহেলের কিছু উত্তরসূরি আমাদের এই 90% মুসলমানের দেশও আছে, যারা আল্লাহর কোরআন তো শোনেই না। আবু জাহেলরা শুনতো, কিন্তু তারা এরপরে দিনের বেলায় বিরোধিতা করত। আমার দেশের কাফেরেরা, আমার দেশের আবু জাহেলের উত্তরসূরিরা, ওরা তো আল্লাহর কোরআন শুনে না, বরং আল্লাহর কোরআন যারা শুনতে যায়, মুসলমান নামে এমন কিছু মুনাফিক আছে, আল্লাহর কোরআন শুনতেও তারা বাধা দেয়। আছে না নাই? ওরা তো এখন খুব ভয় আছে, আতঙ্কে আছে, ওরা খুব আতঙ্কে আছে, খুব ভয় আছে, খুব টেনশনে আছে।
ওরা চিন্তা করতেছে যদি আগামীর পার্লামেন্ট কোরআনের হয় তাইলে আর দুর্নীতি করা যাবে না, ঠিক না? ওরা জানে আগামীর পার্লামেন্টে যদি কোরআনের শাসন কায়েম হয়ে যায়, এই দেশের সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, মাদক বন্ধ হয়ে যাবে, চোরা কারবারি আর চোরা কারবারি করতে পারবে না। তাই বলে আল্লাহর কোরআন যেন পার্লামেন্ট পর্যন্ত পৌঁছাতে না পারে, আল্লাহর কোরআনের বিরোধিতায় তারা উঠে পড়ে লেগেছে, ঠিক না? আমরা তাদেরকে বলতে চাই, কোরআনের বিরোধিতা আবু জাহেলরাও করছিল, কিন্তু কোরআনের এই গণজোয়ার তারা স্তব্ধ করে দিতে পারে নাই। আবুল আহাব পারে নাই, উতবা সাহেবা মুগিরারা পারে নাই। বাংলাদেশে দেখেছি 16 বছরের ওই ফ্যাসিস্টরা আল্লাহর কোরআনের আলোকে নিভায় দেওয়ার জন্য ইসলামী আন্দোলনের প্রথম সারির নেতাদেরকে ধরে ধরে মিথ্যা মামলা দিয়া ফাঁসির কাস্তে ঝুলায়া ইসলামের এই আলোকে নিভায় দিতে চেয়েছিল, তারাও পারে নাই। আজ তোমরা যারা নব্য ফ্যাসিস্ট হওয়ার জন্য মনে মনে চিন্তা ভাবনা করছো, আল্লাহর কোরআন নিভায় দেওয়ার ক্ষমতা তোমাদের কারো নাই, ঠিক কিনা? সংসদে জালো আল কোরআনের আল্লাহ। ওরা মনে মনে চিন্তা করে, মাঝে মধ্যে বলে কয় যে ইসলামের পক্ষে মানুষ আছে 5%, ওনারা আছেন 95%। হ্যাঁ, যদি আপনারা 95%ই থাকে তো 5% নিয়ে শিশুদেরকে নিয়ে এত চিন্তা ভাবনার দরকারটা কি? বসে বসে জিজ্ঞাসা করেন না, দেখবেন কাম হয়ে যাবে। ওরা জানে কোরআন এমন এক জিনিস, ওটা জিরো থেকে হিরোতে পরিণত হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসেছিলেন জিরো অবস্থায়, এমন এক দাওয়াতি কাজ করলেন 10 বছরে যেই মক্কায় রাসূলুল্লাহ থাকতে পারেননি, 10 বছর পরে সেই মক্কায় আল্লাহ তার রাসূলকে বিজয় দিয়েছিলেন। ওরা জানে 16 বছর যে মুসলমানদের উপরে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নির্যাতন হয়েছে, সময় এসেছে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইয়াবা মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। আল্লাহ সুতরাং বন্ধুগণ আমার, আবু জাহেলরা রাতের আধারে রাসূলুল্লাহর কোরআন তিলাওয়াত শুনতো, কিন্তু দিনে বাধা দিত। আর আমার দেশের শয়তানেরা, মুসলমান নামদারি কিছু শয়তান আর মুনাফিক জন্মাইছে, নিজে তো শুনেই না, কয় যে কোনো মহিলা যদি দাওয়াতি কাজ করার জন্য বাড়িতে যায়, মোবাইল চোর বলে তাদেরকে ধইরা গণপিটনি দিবা। শুনছেন না এমন কথা? কত বড় বেয়াদব, কত বড় কুলাঙ্গার হলে পরে এমন কথা বলতে পারে? একজন নিরপরাধ নারী আরেকজন নারীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছাবে, তোমার কি অধিকার আছে তাকে বাধা দেওয়া? তার মানে বোঝা যায় ইসলামের বিজয় হোক এটা তুমি চাও না। তুমি উপরে উপরে লেভেল লাগাও মুসলমান, ভেতরে ভেতরে তুমি আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো শয়তান। কথা কোন ঠিক কিনা? এদেরকে চিহ্নিত করে রাখতে হবে। আগামীতে আমরা ইনশাআল্লাহ সঠিক জায়গায় নির্বাচন করব, ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, পড়ুন আমিন। তবে তাদেরকে বলতে চাই, শোনো, কোরআন এমন এক জিনিস, ওটা ফু দিলে নিবে না। এটা কি ফু দিলে নিবে যায়? চিন্তা করুন বন্ধুগণ আমার, ওরা নানাবিধ ষড়যন্ত্র করলে আল্লাহর কোরআনকে নিভায় দেওয়ার জন্য, কিন্তু রাতের আধারে তারা রাসূলুল্লাহর কোরআন তিলাওয়াত শোনার জন্য যেত, কারণ তারা জানতো এমন এক মধুময় কোরআন আল্লাহ দিয়েছেন, এই কোরআন শুনলেই ঈমান কমে না বাড়ে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, মুমিনরা যখন আল্লাহর কোরআন শুনে, মুমিনদের ঈমান তখন বেড়ে যায়। সুবহানাল্লাহ। আর শয়তানরা যখন কোরআন শুনে, কলিজায় আগুন লেগে যায়।
ওর চিন্তা ভাবনা থাকে কিভাবে কোরআনের মুছে দেওয়া যায়, নিবাইয়া দেওয়া যায়। কিন্তু ওরা জানে না কোরআন দুনিয়ার কেউ নাজিল করেন নাই, যিনি নাজিল করছেন তিনি কে? আবার এটার সংরক্ষণের দায়িত্ব তিনি দুনিয়ার কাউকে দেন নাই, তার নিজের হাতে রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছি আমি আল্লাহ, আর এটাকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতেই রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার দেশের এক শিল্পী আছে, নাম হলো নকুল কুমার। নাম শুনছেন না আপনারা? এই শিল্পী নকুল কুমার একবার একটা গান লিখেছিল। সে টেলিভিশনে একটা টক শোতে ছিল, তখন এক জায়গায় আল্লাহর কোরআনকে পুড়ায় দেওয়ার ষড়যন্ত্র করা হলো, যে কোরআন পুড়ায় দিবে, পরে পৃথিবী থেকে কোরআন মুছে যাবে। সঙ্গে সঙ্গে সে টেলিভিশন ওই টক শোতে বসে মাঝখানে যে বিরতি ছিল, ওই বিরতি চলাকালীন সময় একটা কোরআনের পক্ষে গান লিখেছে। লোকটা ছিল হিন্দু, কিন্তু কোরআনের পক্ষে গান লিখেছে, এমন এক গান যা মুসলমানরাও পর্যন্ত লিখতে পারে নাই। ঠিক না? নকুল বলেছে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব বড় অগণিত কোরআনে হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব বড় লক্ষ কোটি কোরআনে হাফেজ। তারা সাফি আবার আসমানি গ্রন্থ, তারা সাফি আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তাই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। বাতিলেরা এই বাংলাদেশের জনপদ থেকে আল্লাহর কোরআনের আওয়াজকে নিভায় দেওয়ার জন্য কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করলো। ওরা মনে করছিল সাঈদীরে যদি জেলখানায় বন্দি রাখা যায়, মনে হয় যে আল্লাহর কোরআন এই দেশে আর চলবে না, তাফসীর মাহফিল আর হবে না। ওরা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনলো, জেলখানায় বন্দি রেখে 13টি বছর তার নির্যাতনা নিপীড়ন করে শেষ পর্যায়ে যাওয়ার আগে একটা চিকিৎসা অসুস্থতার মিথ্যা নাটক সাজায়া ওনারে হসপিটালে নিয়ে বিষাক্ত ইনজেকশন পুশিং করে দিয়া কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে। ঠিক কিনা? ওরা মনে করছিল যদি সাঈদী যদি মরে যায় এই দেশে কোরআনের আলো নিভে যাবে, কিন্তু আল্লামা সাঈদী যখন জেলখানায় বন্দী হলেন, গোটা বাংলাদেশের অলিতে গলিতে যে সময় তাফসীর মাহফিল হতো পেরেড ময়দানে, চট্টগ্রামের পেরেড ময়দানে হতো, আপনাদের পাবনায় হতো, দারুল আমান ট্রাস্টে হতো, আল্লামা সাঈদী নির্দিষ্ট কয়েকটি জায়গায় গিয়া কোরআনের তাফসীর করতেন। কিন্তু সাঈদী গ্রেফতার হওয়ার পরে বাংলাদেশের অলিতে গলিতে প্রতিটি পাড়া মহল্লায় কোরআনের তাফসীর মাহফিল শুরু হয়েছে। এই দেখেও বাতিলদের মাথা খারাপ হয়েছিল। পরে আমাদের আমির হামজারে গ্রেফতার করছিল, আমাদের আব্দুল্লাহ আলামিনকে গ্রেফতার করেছিল, আমাদের কাজী ইব্রাহিমকে গ্রেফতার করেছিল, ছোট্ট রফিকুল ইসলাম মাদানীকেও গ্রেফতার করেছিল। এরা কোনো দুর্নীতি করে নাই, সন্ত্রাস করে নাই, এরা চাঁদাবাজ ছিল না, এরা কোনো অস্ত্রবাদ ছিল না, এরা লুটতরাজ ছিল না। এদের একটাই অপরাধ ছিল, তারা আল্লাহর কোরআনের হক কথা বলেছে বলে বাতিলেরা তাদেরকেও জেলখানায় বন্দী করেছিল। ঠিক কিনা? ওরা মনে করছিল এটা করলে কোরআনের আলো, কোরআনের আওয়াজ নিভে যাবে, কিন্তু দেখা গেল তার ব্যতিক্রম হলো। যাদেরকে অ্যারেস্ট করে, বন্দী করে, গুম করে, খুন করে কোরআনের আলো তারা নিভায় দিতে চাইলো, এই গুম আর খুন এক সময় এমন এক বিস্ফোরণ হলো, মুহূর্তের ভেতরে তারাই লেজ গুটায়া পালায়া দিতে বাধ্য হলো। ঠিক কিনা? সুতরাং কোরআন এমনই, কোরআন এমনই। কোরআনের সাথে সম্পর্ক থাকলে কোরআন মর্যাদা বাড়ায় দিবে,
আর কোরআনের সঙ্গে যদি আপনি বেয়াদবি করেন, কোরআন আপনাকে জিল্লতি দিয়া পৃথিবী থেকে বিদায় করবে। সুতরাং বন্ধুগণ আমার, রাসূলুল্লাহ কোরআন তিলাওয়াত করতেন, রাতের আধারে কাফেরেরা পাগলের মতো হয়ে রাসূলুল্লাহর কোরআন তিলাওয়াত শুনতো। কিন্তু আজ বড় দুর্ভাগ্য, আমার দেশের কিছু নামদারি মুসলমান আছে, কোরআন তো শুনেই না, তাফসির মাহফিল হলে কয় সেখানে যাবা না, তাফসির মাহফিলে যাবে না, ওইটা জামাতের সমাবেশ চলতেছে। বলে না এমন কথা? চিন্তা করেন ওদের মাথার ভেতরে কি ঢুকছে। ওরা বুঝতে পারতেছে যে এই অবস্থা চলতেছে, মানুষ যদি কোরআনের কথাগুলো সঠিকটা যদি শুনে যায়, যে অবস্থা দেখা যায়, সামনে আর পা বাড়ানো যাবে। সুতরাং বন্ধুগণ আমার, কোরআন হলো এমন এক কিতাব, রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, লোকেরা শুনলো, যারাই শুনলো তারাই শুনে মুসলমান হয়ে গেল। সুতরাং সেই রাসূলের ওফাত হওয়ার পর আজও কোরআন চলছে। রাসূল যখন ওফাত করলেন, পৃথিবীতে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ থেকে কয়েকজন বেশি ছিল রাসূলুল্লাহর ওফাতের পরে। আর সমগ্র পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি। সুবহানাল্লাহ বলেন না? রাসূলুল্লাহ রেখে গেলেন কত? 1 লক্ষ। রাসূল রেখে গেলেন কত? 1 লক্ষ। আর প্রতি 100 লক্ষে হয় 1 কোটি। এইভাবে 200 কোটি তাম পৃথিবীতে মুসলমান আছে। সুবহানাল্লাহ কোন? সেই মুসলমানগুলো কিভাবে হলো? সেই মুসলমানগুলো আর রাসূলুল্লাহ করে যান নাই। আল্লাহ পাক বলেছেন, এই কাজ তো তারাই করলো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, উম্মতে মুহাম্মদীকে আমি এই জন্য শ্রেষ্ঠত্ব দান করলাম। ওদের কাজ হলো তারা মানব কল্যাণে কাজ করবে। নবীরা ইন্তেকাল করলেন, নবীদের দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেও নবীর এই দাওয়াতি কাজ বন্ধ হয়ে যায় নাই। নবীর এই দাওয়াতি কাজ চলছে। কারা করছে? নবীর উম্মতেরা করতেছে। আলেমেরাই কোরআনের দাওয়াতি কাজ মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে। ইসলামী আন্দোলনের কর্মীরা খেয়ে না খেয়ে মানুষের কর্ণকরে আল্লাহর কোরআনের বাণী পৌঁছায় দেওয়ার জন্য চেষ্টায় নিয়োজিত আছে। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলছেন, তোমাদের মর্যাদা এই জন্য বাড়ায় দিলাম। অন্য অন্য নবীর ইন্তেকাল করলো, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, কিন্তু আমার নবীর ইন্তেকালের পরেও উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করছি মানব কল্যাণে, তোমরা নবীর সেই দাওয়াতি কাজ এখনো জারি রেখেছো। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের ভেতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন যখন আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে জান্নাত দান করবেন, উম্মতে মুহাম্মদের জন্য, রাসূলুল্লাহর উম্মতদের জন্য জান্নাতে এরকম আসন থাকবে, নবীদের জন্য জান্নাতের ভেতরে আসন থাকবে। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মত আর বনি ইসরাইলের নবী উভয়ের জান্নাতের যে আসন আল্লাহ তাআলা দেবেন, চেয়ারগুলো একই পরিমাণেরই হবে, একই মানেরই হবে। শুধু নবীদের চেয়ারের ভেতরে নবীদের নাম লেখা থাকবে, শুধু নেম প্লেটের পরিবর্তন হবে, আসনের কোনো পরিবর্তন হবে না। পড়েন সুবহানাল্লাহ। এটা এই জন্য যে তারা রাসূলুল্লাহর এই দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সেই দাওয়াতি কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। উম্মত মুহাম্মদের দায়িত্ব এবং কর্তব্য হলো তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজে তাদেরকে বাধা প্রদান করবে এবং অন্তরে কার প্রতি বিশ্বাস রাখবে? চিল্লায় বলেন কার? তাহলে এবার কন্ত দেখি, সৎ কাজের আদেশ দেয়া, অসৎ কাজে বাধা প্রদান করা, অন্তরে ঈমান রেখে এই কাজগুলো করা সমাজে সহজ না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? আপনি মানুষরা যখন নামাজের কথা বলবেন, আপনি সমাজে যখন আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলবেন, মানুষদেরকে যখন কোরআনের দিকে ডাকবেন, কন্ত দেখি কোরআনের দিকে মানুষদেরকে আহ্বান করা কাজটা ভালো না খারাপ? এই ভালো কাজের দিকে যখন আপনি ডাকতে যাবেন, আপনার বিরুদ্ধে একটা দল দাঁড়িয়ে যাবে, আপনার বিরুদ্ধে একটা গোষ্ঠী দাঁড়ায় যাবে। এক জায়গায় সিনেমা চলতেছে, গান বাজনা হচ্ছে, ওই যে দেখতেছেন না বাংলাদেশে এক বাউল আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করলো, আল্লাহর ব্যাপারে একটা কটূক্তিমূলক মন্তব্য করলো, ওর বিরুদ্ধে যখন
তাওহীদি জনতা যখন প্রতিবাদ করলো, তারে যখন জেলখানায় বন্দী করা হলো, ওর পক্ষ নিয়ে বাংলাদেশের মুসলমান নামদারি কিছু মানুষ তার পেছনে তার পক্ষ অবলম্বন করলো, ঠিক কিনা? বরং সেবার তাওহীদি জনতা যারা ওই বাউলের বিরুদ্ধে যারা প্রতিবাদ করলো, এখন তাদেরকে আবারও রাজাকার, ওদেরকে মৌলবাদ, ওদেরকে জঙ্গিবাদ বলে মিথ্যা অভিযোগ দিয়া তাদেরকে আল্লাহর কোরআন থেকে বাধাগ্রস্ত করতে চায়। তার মানে সৎ কাজের আদেশ দিবেন আর অসৎ কাজে বাধা দিলেই বিপদ আছে না নাই? আপনারে বলা হবে রাজাকার, আপনারে বলা হবে মৌলবাদ, ওরা বলবে রাজাকারদেরকে ক্ষমতা দেওয়া যাবে না, মৌলবাদদেরকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া যাবে না। ওরা জানে যাদেরকে রাজাকার বলা হয় ওরাও এই বাংলাদেশে একটা সময় মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন, যারা সংসদে দায়িত্ব পালন করেছিলেন। মইনু আহমেদ ফখরুদ্দিনের আমলে এই বাংলাদেশের বড় দুইটা রাজনৈতিক দলের বড় বড় নেতাদেরকে গ্রেফতার করা হয়েছিল। ইসলামী আন্দোলনের যেই দুইজন মন্ত্রী ছিলেন, যারা এমপি ছিলেন, 1 টাকার দুর্নীতিও তাদের খুঁজে পাওয়া যায় না। ফলে তাদেরকে গ্রেফতার করতে পারে না। এই জন্য তারা বুঝতেছে যদি কোনোভাবে এরা যদি ক্ষমতায় আসে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এরা যদি ক্ষমতায় আসে এরা তো দুর্নীতি করবে না, পরে এরা যদি দুর্নীতি না করে, দেখেন নাই আমির জামাত বলছে আমরা নিজেরাও খাবো না, কাউকে খেতেও দেব না। আমরা নিজেরাও সরকারি বাসভবন নিজেদের জন্য আমরা এটা গ্রহণ করব না, কাউকে এটা গ্রহণ করতেও দেব না, ঠিক কিনা? আমরা দুর্নীতি করব না এবং দুর্নীতি করতে কাউকে দেব না। এই জন্য তারা ভাবতেছে যদি কোনো কারণে ইসলাম যদি বিরোধী দল হয় তাহলেও তারা চিন্তা করে ভয় আছে, ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা যতই বাধা দেখ, ওদের বাধাগুলো পেছনে ফেলে দিয়া আল্লাহর বান্দারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা দ্বীনের দাওয়াতি কাজ করতে করতে সামনে এগিয়ে যাবে। বাধা আসবে, হক কথা যেখানে বাধা আসে সেখানে, হক নাই যেখানে বাধাও নাই সেখানে। দেখেন না আমার দেশের যারা হকের পক্ষে ছিল বিগত সময় তাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। আবার কিছু কিছু আলেম এমনও ছিল, এমন পাশাটা ছাড়ছে, শেষে যখন তিনি পালায় গেলেন জাতীয় মসজিদের ইমামও পালায় গেছে। এই জাতেরও কিছু আছে, ঠিক না? তা আপনি যদি হক কথা বলেন আপনার বিরুদ্ধে হামলা হইতে পারে, মামলা হইতে পারে, আপনার জেল হইতে পারে, আপনার ফাঁসি হইতে পারে, কিন্তু এরপরে আপনার হক কথা বলতে। আমার বন্ধুগণ, এই সৎ কাজের আদেশ দিলে পরে অসৎ কাজে বাধা প্রদান করতে গেলে পরে বাধা আসবে। কোরআনে আল্লাহ পাক বলছেন, হযরত লোকমানের কথা স্মরণ করায় দিচ্ছেন। হযরত লোকমান তার সন্তানকে নসিহত করতে গিয়া বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। আল্লাহ বলছেন স্মরণ করো লোকমানের কথা। যখন লোকমান তার সন্তানকে নসিহত করে বলল, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, আর সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজে তুমি বাধা প্রদান করো, ওয়াসবির আলা মা আসাবাক, আর বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, কারণ এটা এক দৃঢ় সংকল্পের কাজ। কারণ তুমি যখন নামাজ প্রতিষ্ঠা করবে, তুমি যখন সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে যখন তুমি বাধা দিবে, বিপদ আসবে, মুসিবত আসবে, ভয় পেও না, গাবড়িয়ে যেও না, ওই বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করো। কারণ বিপদে আর মুসিবতে ধৈর্য ধারণ করলেই সফলতা যিনি দেবেন তিনি কে? চিল্লায় বলেন না, তিনি কে? সে আল্লাহ। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন আপনারও সেই বিপদে ফেলার সম্ভাবনাও আছে না নাই? আল্লাহ আগেই জানাই দিলেন বিপদ আসবে এই কাজগুলো করলে। তাইলে যদি আল্লাহ আগেই জানাই দেন বিপদ আসতে পারে, তাইলে আপনি সতর্ক। আপনি কি? আপনি জানেন, আপনি যদি এখান দিয়ে যদি এই রাস্তা অবলম্বন করে আপনি যদি সাতক্ষীরা শহরে যান, যাওয়ার পথে রাস্তায় একটা বিপদ আছে। এখন আপনি জানার পরে এই বিপদের কথা জেনে আপনি সতর্ক হয়ে সেই রাস্তায় যাবেন, ঠিক কিনা?
তাইলে বিপদের ব্যাপারে আপনি সতর্ক। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, তুমি যখন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজে বাধা দিবা, বিপদ আসবে, মুসিবত আসবে, আসতেই পারে, আসাটাই স্বাভাবিক। সুতরাং সেই সময় ভয় পেও না, ধৈর্য ধারণ করো, সবর ইখতিয়ার করো, ধৈর্যের সাথে এগিয়ে যাও। আমি আল্লাহ তোমার জন্য সামনে বিজয় রেখেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, নবীরা বড় না নবীর উম্মতরা বড়? সবাই বলেন, নবীরা বড় না উম্মতরা বড়? মর্যাদার দিক দিয়ে নবীরা শ্রেষ্ঠ না উম্মতেরা শ্রেষ্ঠ? না কয়েকজন কয়, সবাই কয় না। সবাই বলেন, কারা শ্রেষ্ঠ? নবীরা শ্রেষ্ঠ। এই নবীরা দাওয়াতি কাজ করতে গিয়া, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দাওয়াতি কাজ করতে গিয়া নবীরা তো বিপদে পড়েন নাই, মুসিবতে পড়েন নাই। সবচাইতে মুসিবতে পড়া একজন নবীর নাম বলি, নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন তো? যার কথা আগেই বললাম, তিনি আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, বাপ হলো কাফের। বাপ কি? খালি কাফের না, বাপ মূর্তি পূজাই করে না, মূর্তি তৈরি করে, মূর্তির কারিগর। আজর। বাপের নাম কি? আজর। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? বেশি সময় আর যাব না, 20-25 মিনিটের ভেতরে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নবী। নবীর পিতার নাম আজর। বাপ খালি কাফের নন, তিনি শুধু মূর্তি পূজারী নন, বরং তিনি মূর্তির স্রষ্টা। তিনি মূর্তি বানান, মূর্তি তৈরিকারী, মূর্তি বানান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সেই মূর্তির উপাসনা করেন তিনি নিজে এবং তার দেশের জনগণ। কন্ত দেখি কাজটা ভালো না খারাপ? সবাই বলেন, ভালো না খারাপ? এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী, বাপের কাছে তো দাওয়াতি কাজ করার দরকার নাই। হ্যাঁ, তো বাপ তো বড়, কেমনে করবে? করা লাগবে না? কথা কয় না, লাগবে না? আপনার বাপ যদি নামাজ না পড়ে, আপনার দায়িত্ব আপনার বাবাকে নামাজি বানানো। আপনার মা যদি নামাজ না পড়ে, দিন যদি না মানে, ইসলাম যদি না মানে, তারে আপনার দায়িত্ব হলো ইসলাম সম্পর্কে তারে জ্ঞান দেয়া, তাদের শিক্ষা দেয়া, তাকে নামাজি বানানো। স্বামীর দায়িত্ব স্ত্রীকে ইসলাম সম্পর্কে জ্ঞান দেবে, দাওয়াত দেবে, ইসলাম অনুযায়ী তার স্ত্রীর পরিচালনা করবে। স্ত্রী যদিও স্বামীর চাইতে মর্যাদার দিক দিয়ে ছোট, স্বামীর মর্যাদা বড়। যদি স্বামী যদি বেনামাজি হয়, স্বামী যদি ইসলাম মেনে না চলে, স্ত্রীর দায়িত্ব হলো তিনি তার স্বামীর কাছে কোরআনের দাওয়াত পৌঁছায়া দেবে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। বাপের ভুল হয়েছে, বাপের ভুল ধরাইয়া দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ তার নবী করে প্রেরণ করলেন, তার বাবা নিজে মূর্তি পূজা করতেছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রেরণ করলেন তিনি যেন তার উম্মতদেরকে আল্লাহর দিকে ডাক দেন। এখন ঘরের ভেতরে তার বাপই মূর্তি বানায়, দাওয়াতি কাজ করা ইব্রাহিমের জন্য সহজ না কঠিন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাবাকে দেখলেন মূর্তি পূজা করতেছে, মূর্তি বানায় তিনি নিয়ে যান, আর সঙ্গে তার এলাকার লোকেরাও, কওমের লোকেরাও সেই মূর্তির উপাসনা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তাদের কাছে দাওয়াতি কাজ করার জন্য গেলেন। আল্লাহ পাক অত্যন্ত চমৎকার ভাবে সূরা আম্বিয়ার ভেতরে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হযরত ইব্রাহিম তার আব্বাকে এবং তার কওমের লোকদেরকে প্রশ্ন করলেন, আচ্ছা ঘটনা কি বলো তো দেখি, আমি তোমাদেরকে দেখতেছি তোমরা মূর্তির সামনে মাথা নত করতেছো, মাটির বানানো মূর্তি, যে কথা বলতে পারে না, যে খাইতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, ফিরতে পারে না, ওর সামনে তোমরা মাথা নত করতেছো, এর কারণ কি? তোমরা তার উপাসনা করো, তার সামনে তোমরা ইবাদত বন্দি করতেছো, এর কারণটা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং তার কওমের লোকেরা তারা জবাব দিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তারা বলল, এটা তো আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আমাদের পূর্বপুরুষরা করছে, তাই আমরাও করি। আমাদের দেশে দেখবেন কিছু কিছু লোকেরা কয়, রাজনীতি হুজুররা কেন করবে? হুজুররা কেন পার্লামেন্টে যাবে? রাষ্ট্র কেন হুজুররা চালাবে? হুজুররা খালি মসজিদে থাকবে।
ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? তো তোমরা কেন চালাবে? কয় যে আমাদের বাপদাদার 14 গোষ্ঠীরা তো এই লাইনেই ছিল। আসলে মূল ঘটনা হলো এই রাজনীতি শুধু রাষ্ট্র পরিচালনা শুধু ওরা করে নাই, মূলত রাষ্ট্র পরিচালনা করেছেন নবীরা। কারা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্র পরিচালনা করেন নাই? নবীজির সাহাবী হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনা করেননি? আর হযরত ওমর তো পৃথিবীর অর্ধেক শাসন করেছেন। সুবহানাল্লাহ কইলেন না? শয়তানরা ওইগুলো চোখে দেখে না। আমার বন্ধুগণ, তো তারা বাপদাদার দোহাই দিয়া ওরা আলেমরা যখন কোরআনের হক কথা কয় যে হুজুর রাজনীতি করতেছে, এই হুজুরের কথা শোনা যাবে না। কিন্তু বন্ধুগণ আমার, ওরা মনে করে রাজনীতি খুব খারাপ জিনিস। তা আমি বলি, রাজনীতি যদি এত খারাপই হয়, হুজুররা রাজনীতি করলে আপনার কাছে খুব খারাপ লাগে, খারাপ জিনিস হুজুর আপনারা করেন না, তো এই খারাপ জিনিসটা আপনারা কেমনে করলেন? যেই জিনিস হুজুরের জন্য হারাম, এই জিনিসটা আপনার জন্য কি করে হইল আরাম? আপনি করলে খুব আরাম পান, আর হুজুর করলে ওইটা হারাম হয়ে যায়। বোঝা যায় ডাল মে কুছ কালা है, ঠিক না? বোঝা যায় তোমাদের গোড়াতে গন্ডগোল আছে। তোমরা মনে করতেছো তোমরা হুজুরদের মাথার উপরে ঘাড়ের উপরে কাঠল ভাঙে খাইবা, আর হুজুররা তোমাদেরকে বাহবা দেবে। সেই দিন ভুলে যাও, সেই দিন আর নাই। এখন হুজুররাই আগামীর রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সেই দিন আর নাই। বাঙালি আর এক বোকা নাই, ওরা বুঝতে পারছে। লোকজন এখন কয় বহু কিছু দেখেছি, আর দেখার সময় নাই, এবার আমরা হুজুরদেরকে পার্লামেন্টে চাই। আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা এবং তার কওমের লোকেরা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এটা তো আমাদের পূর্বপুরুষরা করেছে, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী করছে, তাই আমরাও করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিলেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিন মুবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী ওরাও ছিল বিভ্রান্তিতে, আল্লাহর কসম তোমরাও আছো বিভ্রান্তিতে। ওরা কয় যে কয় কি আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী এই কাম করছে। ইব্রাহিম কয় এটা নাকি তারাও ছিল প্রতবষ্ট, আমরাও নাকি প্রতবষ্ট। তাদের ভেতরে এখন একটা সন্দেহ জাগছে না? কথা কয় না? সন্দেহ আছে না? কিরে আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী কি তাইলে ভুল করছে নাকি? আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীও ছিল বিভ্রান্তিতে, তোমরাও আছো বিভ্রান্তিতে। তাদের ভিতরে একটা সন্দেহ জাগলো, ইব্রাহিম বলে কি? এবার তারা ইব্রাহিমকে প্রশ্ন করলো, ক্বালু আজিইতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাইবিন। ওরা বলল, ইব্রাহিম আচ্ছা তুমি কি আমাদের কাছে সত্য কোনো বাণী নিয়ে আসছো নাকি? তুমি কি আমাদের কাছে সত্যের কোনো জ্ঞান নিয়ে আসছো নাকি? সত্যের পথ নিয়ে আসছো নাকি? না তুমি আমাদের সঙ্গে মস্করা করতেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার জবাব দিলেন, ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা তো মাটির মূর্তি যা নিজেরা বানালা ওরে প্রভু মনে করতেছো। আসল ঘটনা হলো তোমাদের প্রভু তো তিনি আসমানের প্রভু, যিনি জমিনের প্রভু, যিনি তোমাদের প্রভু তিনি আল্লাযী ফাতারাহুন্না। কারণ এই আসমান জমিন তো তিনি সৃষ্টি করছেন। সুতরাং সৃষ্টি সব সময় স্রষ্টার কাছে মাথা নত করে, কখনো স্রষ্টা সৃষ্টির কাছে মাথা নত করে। তো তোমরা যা সৃষ্টি করছো, যদি প্রয়োজন হইতো তোমাদের মূর্তি তোমাদেরকে স্রষ্টা মনে করে তোমাদের কাছে না মাথা নত করতো। অথচ আসমান বানানো আল্লাহ, জমিন বানানো আল্লাহ। ওই আল্লাহ আসমান এবং জমিনের স্রষ্টা, সেই আল্লাহ তোমাদেরও স্রষ্টা, তোমাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। সুতরাং তোমাদের দায়িত্ব হলো সেই আল্লাহর, সেই স্রষ্টার গোলামি করা। পড়েন সুবহানাল্লাহ। দাওয়াতি কাজ করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দেখুন কৌশলে তিনি এগিয়ে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, وأنا على ذلكم من الشاهدين। শুনে রাখো আমি সাক্ষী আছি
আল্লাহ তোমাদের প্রভু, তিনি আসমানেরও প্রভু, তিনি জমিনেরও প্রভু, এই পৃথিবী জগৎ তিনি সৃষ্টি করেছেন, এই ব্যাপারে আমি উত্তম সাক্ষ্য দাতা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার তাদেরকে বললেন, সুতরাং যিনি আসমানের প্রভু, যিনি জমিনের প্রভু, যিনি তোমাদের প্রভু, যিনি আমার প্রভু, ফিরে আসো সেই আল্লাহর দিকে, মূর্তির উপাসনা ছেড়ে দাও, এক আল্লাহর গোলামিতে লেগে যাও। ওরা কয়, ইব্রাহিম তোমার মনে হয় মাথা খারাপ হয়েছে, তোমার সাথে আমরা কথা বলে পারবো না, তোমার লাইনে তুমি থাকো, আমাদের লাইনে আমি যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, থামবা না তোমরা? তাহলে মনে রেখো, তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যখন এখান থেকে যাবে, আমি তোমাদের এই মূর্তিগুলোর সাথে একটা ব্যবহার করব। আমি দেখাবো তোমরা কিসের উপাসনা করতেছো, এটা আমি তোমাদেরকে বুঝাইয়া দেব। আল্লাহর কসম, তোমাদের মূর্তিগুলোর আমি অবস্থা খারাপ করব। আমার বন্ধুগণ, সময় এলো, সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কওমের লোকেরা এক মেলার আয়োজন করলো। সবাই যখন মেলায় চলে গেল, তারা ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমিও আমাদের সঙ্গে চলো। হযরত ইব্রাহিম বললেন, তোমরা তোমাদের এই উপাসনালয়ের এই প্রভুদের ইবাদত ছেড়ে দিয়ে আল্লাহর গোলামি করো। ওরা কয় যে তুমি এটা বাদ দাও, আমাদের সঙ্গে মেলায় চলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দারুণ অসুস্থ, এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে মেলায় যেতে পারবো না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মনে মনে একটাই চিন্তা, এই পথহারা মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসা। ঠিক কিনা? তোমরা যাও, আমি আসি, তবে ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তোমরা যখন থাকবে না, তখন তোমাদের মূর্তিগুলোর সম্পর্কে তোমরা বুঝতে পারবে আমি যে কি করি। ওরা সবাই চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুঠার নিয়ে আসলেন। কুঠার চেনেন তো? আমাদের ফেনীর ভাষা কয়, আমাদের ফেনীর ভাষা কয় কুড়াইল। এই কুড়াল দিয়ে গাছ কাটে নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুঠার নিয়ে আসলেন কাঁধে করে। সবাই যখন চলে গেল মেলাতে, ইব্রাহিম ঢুকলেন তাদের মূর্তিগুলোর সেই উপাসনালয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম ভেতরে ঢুকলেন, ঢুকে মূর্তিগুলোর জিজ্ঞাসা করেন, কি খবর মূর্তিরা, তোমরা নাকি প্রভু? ওরা কোনো কথা কয় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের সামনে তো অনেক খাবার পাতি রাখা আছে, খাও না কেন? সামনে দিয়ে মাছি উঠতেছে, ফলমূল রাখা, সামনে মাছি উড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, খাবি কোত্থেকে? মাছিও তো তাড়াতে পারিস না। পড়েন আল্লাহু আকবার। তোরা যেহেতু নিজেরা খাইতে পারিস না, কথা বলতে পারিস না, নিজেদের সামনে থাকা খাবারের সামনে মাছি উড়ে, নাকের ডগায় মাছি উড়ে, সেই মাছিও তাড়ানোর ক্ষমতা তোদের নাই। সুতরাং বেঁচে থাকার এখানে তোদের কোনো অধিকার নাই। তোরা তো মানুষদেরকে বিভ্রান্ত করে দিচ্ছিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাদের ভেতর থেকে তিনার কাদের উপরে যেই বিশাল বড় কুঠার ছিল, কুঠারটা বের করলেন। আল্লাহ পাক বলছেন, ফাজআলনাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার সামনে থাকা মূর্তিগুলোর কোপানি শুরু করছে। ফাজআলনাহুম জুযাদা, কোবায়া সবগুলোর শরীর থেকে মাথা এক জায়গায় পড়ে আছে, একটার হাত এক জায়গায় পড়ে আছে, পা এক জায়গায় পড়ে আছে, সবগুলোরে শূন্য বিচ্ছিন্ন করে দিল। ইল্লা কাবীরান লাহুম, খালি একটারে রাখছে, যেটা এখানে সবগুলোর চাইতে বড়, ওদের বড় খোদা, বড় খোদাটারে রাইখা বাকি সবগুলারে মাইরা কাইটা শূন্য বিচ্ছিন্ন করে ফেলছে। এগুলো সামনে পড়ে আছে। উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন তারা যেন এই প্রসঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসে। তারা যখন ইব্রাহিমের কাছে আসবে, হযরত ইব্রাহিম তাদের কাছে আল্লাহর দাওয়াত তখন পৌঁছায়া দেবে। কারণ তারা তো এমনি এমনি মূর্তি পূজা ছাড়বে না। ইব্রাহিম আলাইহিস সালাম একখান কৌশল করলেন, এই সিস্টেমে তাদেরকে আল্লাহর দিকে ডেকে নিয়ে আসবো, তাদেরকে আমি সৎ পথে নিয়ে আসবো, আর অসৎ কাজটাকে আমি বাধা দিলাম, মূর্তিগুলো ভেঙে চুড়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এবার হাতের ভেতরে যে কুঠার নিয়ে আসছিল,
কুঠারটা ওই যে সেখানে বড় মূর্তি যেটা, ওই মূর্তির গলার ভেতরে সেই কুঠারটারে ঝুলাইয়া দিল। ঝুলাই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন। এবার লোকজন এলো মেলা শেষে বাড়িতে। ঢোকার সময় উপাসনালয়ে গেল, খোদাদের সঙ্গে একটু দেখা করবে। ওই যে খোদাদের সামনে খাবার দিল, ওইগুলোর প্রসাদ বলে এগুলো খাবে। খোদারা এগুলোর ভিতরে একটু বরকত দিয়েছে বলে, বলেন নাউযুবিল্লাহ। এবার সেখানে তারা ঢুকলো, ঢুকে দেখতে পেল খোদাদের মাথা এক জায়গায় পড়ে আছে, পা গুলো আরেক জায়গায়, হাতগুলো আরেক জায়গায়, চূর্ণ বিচ্ছন্ন হয়ে আছে। এই দৃশ্য দেখে তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনায যালিমিন। হায় হায়, আমাদের এই প্রভুদের সাথে এই আচরণ কে করলো? প্রভুদের এই পরিণতি কে করলো? এই সীমা লঙ্ঘনকারীটাকে কে এমন জঘন্য অপরাধ করলো, জঘন্য কাজ করলো? কাজটা কি জঘন্য ছিল? কথা কয় না, কাজটা কি জঘন্য ছিল? যখন এই দেশে অলিতে গলিতে মূর্তি টানানো হয়েছিল, আলেমরা তার বিরোধিতা করছিল, তখন তারা এটাকে প্রতিবাদটাকে তারা গ্রহণ করেনি। অলিতে গলিতে মূর্তি স্থাপন করলো। আল্লাহ সিদ্ধান্ত নিলেন 24-এর এই গণবিপ্লবে সেই মূর্তিগুলো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? এই দেখে কারো কারো মনে খুব জ্বালা, এত সুন্দর মূর্তি ভাঙলো কারা? খুব জ্বালা। সব ভাঙছে ঠিক আছে, কেউ কেউ কয় বঙ্গবন্ধুর মূর্তিটা ভাঙা ঠিক হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সবগুলো ভাঙছে, রাখছে কোনটারে? বড়টারে, কারণ ওইটারে ধরবে শেষে। আল্লাহও ধরছে সব শেষে ওইটারে। গলার ভেতরে রশি টানায় দিয়া লোকজন ওরে ফাঁসির রশিতে ঝুলাইয়া দিয়েছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওরা আমাদের কোরআনের পাখিগুলোরে জেলখানায় বন্দি করে। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, কাদের মোল্লার মতো নিরীহ মানুষদের কি ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিয়েছিল। আল্লাহ পাক বলে, তোরা যদি থাকতি তোদেরকেও ঝুলাইয়া দিতাম। এমন এক মেয়ে জন্ম দিলি, সে আল্লাহর দিনের দায়ীদেরকে হত্যা করছে, তাই তুই মরার পরেও আমি তোর এই মূর্তিটার গলার ভিতরে রশি ঝুলাইয়া দিয়া তোরেও আমি হত্যা করলাম। সিদ্ধান্ত কার? আল্লাহ। সবাই বলেন কার? এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, সবগুলোর ভাইয়া বড়টার কান্দের উপরে কুঠারটারে ঝুলাইয়া দিয়ে আসলো। ওরা এসে বললো, হাই হাই, এই জঘন্য কাজ কে করলো? খুব আফসোস করতেছে মূর্তিদের জন্য। এবার তাদের ভেতর থেকে কয়েকজন বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। ওরা বলল, আমরা এক যুবককে শুনেছিলাম, সে আমাদের মূর্তিদের ব্যাপারে কিছু বিরূপ মন্তব্য করছিল। মনে হয় ঘটনাটা সে ঘটাইছে। লোকটার নাম ইব্রাহিম। লোকটার নাম কি? ইব্রাহিম। এই যুবকটা আমাদের এই মূর্তিগুলোর ব্যাপারে কিছু বাজে কথাবার্তা বলছিল। মনে হয় কাম সেই করছে। ঘটনা চলে গেল নমরুদের কাছে। নমরুদ যখন এটা শুনতে পেল, নমরুদ বলল, এবার তার অনুসারীদেরকে বলল, ক্বালু ফাআতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। তাহলে একটা জনসমাবেশের আয়োজন করো, ইব্রাহিমকে ধরে নিয়ে আসো। সেই জনসমাবেশে যেই লোকগুলা শুনছে ইব্রাহিম এটার বিরোধিতা করছে, ওদের সামনে ইব্রাহিমকে জনসমাবেশে মানুষের সামনে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, আর এরা এই ব্যাপারে সাক্ষী দিবে। ইব্রাহিম আলাইহিস সালামকে, আমিও তো এটাই চাই যে খালি একজনের কাছে নয়, গোটা কওমের কাছে একসাথে কালেমার দাওয়াত পৌঁছায়া দিব। পড়েন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আর 5 মিনিট চলবে। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করল। ওরা ষড়যন্ত্র করতেছে, গোটা কওম মিলে ইব্রাহিমকে ধরবেন। আর ইব্রাহিম বলে, আমি গোটা কওমের কাছে একসাথে কালেমার দাওয়াত পৌঁছায়া দেব। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আজ যখন ইসলামী আন্দোলনের কর্মীরা আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য
গোটা মানুষদের কাছে আল্লাহর কোরআনের মেসেজ পৌঁছায় দেওয়ার জন্য যখন চেষ্টায় লাগলো, উঠে পড়ে লেগেছে, ওরা আবার পুরনো স্লোগান রাজাকার বলে তাদেরকে থামায়া দিতে চাচ্ছে। ওরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন, জালেমরা ষড়যন্ত্র করে, ওরা চক্রান্ত করে ইসলামকে নস্যাৎ করে দেওয়ার জন্য। আমি এমন এক কৌশল করি, আমার কৌশলের কাছে তারাই হেরে যায়, আর ইসলাম তারে আমি বিজয় দান করে দেই। পড়েন সুবহানাল্লাহ। ওরা ষড়যন্ত্র করতেছে ইব্রাহিমকে ধরবে, আর হযরত ইব্রাহিম মনে মনে খুব খুশি। আমাদের ষড়যন্ত্র, আমার ব্যাপারে ষড়যন্ত্র যত বেশি করবা, দাওয়াতি কাজ তত বেশি হবে। আমাদের ব্যাপারে তারা, ইসলামের ব্যাপারে, আলেমদের ব্যাপারে যত মিথ্যা কথা বলতেছে, জনগণের কাছে ইসলামী দলের প্রচারণা আরো বেশি হয়ে যাচ্ছে। ওরা মনে করতেছে আমাদের ক্ষতি করতেছে, আর আসলে উল্টোই আমাদের দাওয়াতি কাজ চলতেছে। বলেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করতেছিল, ওরা রাসূলুল্লাহরে পাগল বলল। লোকজনকে, আচ্ছা পাগল দেখতে কেমন, একটু যাই দেখি তো। পাগল দেখতে আইসা লোকজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন ওরাও আমাদের ব্যাপারে এমন এমন বলে। আল্লাহ তাআলা বলেন, অপেক্ষা করো, তোমাদের ষড়যন্ত্রকে আমি নস্যাৎ করবো, আর ইসলামকে বিজয় দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তারা মুছে তেল মাখতেছে, খুব খুশি। ইব্রাহিমরে ধরবে জনগণের সম্মুখে, সবাই মিলে ধরবে। ইব্রাহিম তো একা, ওরা জানে ইব্রাহিম একা। আসলে ইব্রাহিম একা নন, ইব্রাহিমের সঙ্গে আরো একজন আছেন। তিনি কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহকে, ইব্রাহিম হতাশ হয়ো না, আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা ডাকলো জনসম্মুখে। ইব্রাহিমকে প্রশ্ন করা হবে, ইব্রাহিম কেন তাদের মূর্তিগুলোর সঙ্গে এমন আচরণ করলো? ইব্রাহিমকে ডাক দেওয়া হলো জনসম্মুখে, বিশাল জনসমাবেশ, লোকজনের সামনে ইব্রাহিমকে আসামি বানানো হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। তারা ইব্রাহিমকে প্রশ্ন করলো, ক্বালু ফাআতু বিহি আলা আ'য়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা বলল, হে ইব্রাহিম, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা, তুমি কি আমাদের এই মূর্তিগুলোর সাথে এই আচরণ করছো? আমাদের এই মূর্তিগুলোরে কি তুমি ভাঙছো? ইব্রাহিম কই কই যে ওই যে আমাদের উপাসনালয়ের দিকে তাকাও, সব মূর্তিগুলোরে কে যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। ওদের ঘাড় এক জায়গায় পড়ে আছে, মাথা আরেক জায়গায়, হাতগুলো এক জায়গায়, পা গুলো আরেক জায়গায়। এই কাজটা কি তুমি করছো? হযরত ইব্রাহিম বললেন, আমার একটু দেখাও। সব জনগণ সেখানে উপস্থিত, সব জনগণ তারে উদ্দেশ্য করে দেখালো, ওই যে আমাদের উপাসনালয়ের দিকে তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘটনা তো আগে থেকেই জানেন, জানে কি জানে না? ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় বলল, ক্বালা বাল ফাআলা, ঘটনা তো মনে হয় এই বড়টা ঘটাইছে। ক্বালা বাল ফাআলা, আমার মনে হয় এটা করছে। ঘটনা কি? হযরত ইব্রাহিম বললেন, কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। এটা তো সবার বড়, মনে হয় এদের সাথে কোনো ভেজাল হয়েছিল, কোনো ঝগড়া হয়েছিল, পরে বনি মনে হয় না, এই জন্য বড়টার কাঁধের উপরে কুঠার দেখা যায়। ও মনে হয় মেজাজ খারাপ হয়েছে, তো ছোট সবগুলারে পিটাইয়া, ওদেরকে কুবাইয়া সবগুলারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিছে। যদি তোমাদের বিশ্বাস না হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। এখন মূর্তিরা কি কথা বলতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি বিশ্বাস না হয়, ওটা তো তোমাদের প্রভু। কাবীরুহুম হাযা ফাসআলুহুম, আমার মনে হয় এই বড়টা ঘটাইছে। যদি তোমাদের বিশ্বাস না হয়, ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, ওরা যদি কথা বলতে পারে তাদেরকে জিজ্ঞাসা করো। এবার তাদের অবস্থা কি ভালো না খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন। তখন তাদের মাথা নত হয়ে গেল। তারা একজন আরেকজনের সঙ্গে বলতেছে, মনে মনে তারা ভাবতেছে, হায় হায়, ঘটনা তো আসলেই বিপরীত। ওরা বলল,
ফারাজাউ ইলা আনফুসিহিম, তারা মনে মনে চিন্তা করতেছে, ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, একজন আরেকজনের বলতেছে ইব্রাহিম তো ঠিকই আছে, ইব্রাহিম তো ঠিকই আছে, আসলে আমরা নিজেরাই তো সীমা লঙ্ঘনকারী। এগুলো কি কথা বলতে পারে? তাইলে আমরা কেন এদের উপাসনা করতেছি? মনে মনে বলতেছে, আর একজন আরেকজনের কয় ইব্রাহিম তো ঠিকই কইছে। সুবহানাল্লাহ। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, ইব্রাহিমকে কথা বলতে পারলে তাদেরকে জিজ্ঞাসা, ওরা যদি বলে তাইলে সঠিকটা পাবে। এখন লোকজন কয় হ্যাঁ এটা তো আসলেই তো হাসা কথা, ফেনীর ভাষা কয় আর হাসা কথা, আসলেই হাসা কথা, এই তো কেমনে কথা কইবে, ও তো কথা কইতে পারে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা নুকিসু আলা রুউসিহিম, তাদের মাথাগুলো নত হয়ে গেল, তারা কোনো কথা বলতে পারলো না। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, ওরা এবার ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম তুমি জানো না ওরা কি কথা বলতে পারে? কি বলো, তুমি তো নিজেই জানো ওরা কথাই বলতে পারে না, তাইলে কেমনে ওদেরকে জিজ্ঞাসা করি? দাওয়াতি কাজ করা এবার ইব্রাহিমের জন্য সহজ না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার জবাব দিলেন, قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله। হযরত ইব্রাহিম বললেন, قال أفتعبدون من دون الله, তাহলে কি তোমরা আল্লাহকে বাদ দিয়া এমন মাবুদদের উপাসনা করতেছো, মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যে তোমাদের কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না? এটা তোমাদের কেমন মাবুদ, যে মাবুদ তোমাদের কোনো উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না? এটা তো তোমাদের মাবুদ হইতে পারে না, ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম জায়গা মতো হাত দিলেন। এবার তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শোনার পরে চিন্তা করতেছে, ইব্রাহিম যা বলতেছে আমরা তো ধরা পড়ে যাচ্ছি। হযরত ইব্রাহিম বললেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ধিক্কার তোমাদের সেই প্রভুদের প্রতি, ধিক্কার তোমাদের প্রতি, তোমরা যারা মিথ্যা প্রভুদের উপাসনা করতেছো, আর তোমরা যারা পাগলের মতো যারা কথা বলে না তাদের উপাসনা করতেছো, তোমাদের নিজেদেরও ভাগ্য খারাপ, ওদেরও ভাগ্য খারাপ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আফালা তাকিলুন, এখনো কি তোমরা বুঝো না? যে কথাই বলতে পারে না, উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, ওটা তো তোমাদের রব হইতেই পারে না, এটা কি তোমরা বুঝো না? এবার নমরুদ বুঝতে পারলো ঘটনা ভিন্ন দিকে চলে যাচ্ছে। নমরুদ এবার মুহূর্তের ভিতরে এক সিদ্ধান্ত গ্রহণ করলো। আল্লাহ পাক বলছেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। নমরুদ এবং তার অনুসারীরা তখন সেখানে বলল, এই খবরদার, ইব্রাহিমরে ধরো, ও আমাদের উপাসনাগুলোর লগে বেয়াদবি করছে, ইব্রাহিমরে ধরো, তারা আগুনে পোড়াইয়া মারা হবে। নাউজুবিল্লাহ কম। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ কি ভালো করছে না খারাপ করছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইয়া দিল, যে মূর্তির উপাসনা করতেছো ও কথাও বলতে পারে না, কোনো কাজও করতে পারে না, তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। এখন আমার দেশে একখান কথা আছে, কয় যে উপকারের নাম চর থাপ্পড়, ঠিক কিনা? আমাদের ফেনীর ভাষায় কয় উপকারের নাম সোবানি। সোবানি বুঝতেছেন তো? চর মারা আর কি। আপনি একজনের উপকার করেন, দেখবেন পেছন দিক দিয়ে আইসা সে আপনার একটা লাথি মারবে, এরকম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম উপকার করলেন, যে তোমরা যে মিথ্যা মাবুদের অনুসরণ করতেছো, তোমাদের এই মাবুদগুলো তোমাদের উপকারই করতে পারে না, যে কথাই বলতে পারে না, যে তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, কেন তোমরা এমন মাবুদের ইবাদত করতেছো? আফালা তাআকুলুন, তোমরা কি বুঝো না এটা? ওরা সিদ্ধান্ত নিল, ক্বালু হাররিকুহু, ইব্রাহিমরে আগুনে পুড়ায় মারতে হবে। ওরা বলল, ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। জনগণকে বলল, জনসমুদ্রের লোকেরা শোনো, তোমরা যদি তোমাদের মাবুদদের যদি সাহায্য করতে চাও, তাহলে ইব্রাহিমরে আগুনে পোড়ায় মারো। সিদ্ধান্ত হয়ে গেল ইব্রাহিমের বিরুদ্ধে, যে ইব্রাহিমরে এবার আগুনে পোড়ানো হবে। ঘটনা কি? ইব্রাহিম তাদের পাকাদানে মুড়ি দিয়েছিল, কতখানা পাকাদানে মুড়ি দিয়েছিল। ইব্রাহিম তাদেরকে মারধর করছিল। ইব্রাহিম তাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাতে গেল,
আর ওরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়ায় মারার সিদ্ধান্ত নিল। আমার বন্ধুগণ, এবার আগুনের স্তূপ তৈরি করা হলো। সব জনগণ ইব্রাহিমকে পোড়ানোর জন্য ওদের মূর্তিগুলোর পক্ষ অবলম্বন করলো, নমরুদের পক্ষ নিয়ে বিশাল আগুনের স্তূপ তৈরি করলো। 1 মাস পর্যন্ত সবাই যার যার এবিলিটি অনুযায়ী লাকড়ি দিয়ে সাহায্য করলো। কোনো নারী যদি অসুস্থ হতো সেও নিয়ত করতো, আমি যদি সুস্থ হই ইব্রাহিম রে আগুনে পোড়ানোর জন্য কিছু লাকড়ি দিয়ে সহযোগিতা করবো। বলেন নাউযুবিল্লাহ। বিশাল আগুনের স্তূপ তৈরি করা হলো। আগুনটারে এত বেশি পরিমাণ প্রজ্বলিত করা হয়েছে, তাফসীরের ভেতরে এসেছে ইব্রাহিমের জন্য যে আগুনের কুণ্ডলি বানানো হলো, 1 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, সেই পাখি সেখানে পুড়ে মাটিতে পড়তে পড়তে কয়লা হয়ে যেত। এমন আগুনের স্তূপ, আগুনের কুণ্ডলি তৈরি করা হলো ইব্রাহিমকে পোড়ানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা ইব্রাহিমের জন্য আগুনের স্তূপ তৈরি করলো কারণ ইব্রাহিম তাদেরকে সৎ কাজের আদেশ দিল, অসৎ কাজে তাদেরকে বাধা দিল। ফলে তারা ইব্রাহিমের জন্য আগুন তৈরি করলো, ইব্রাহিমকে আগুনে ফেলে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তারা আগুনে ফেলে দেওয়ার সকল আয়োজন শেষ করলো, ইব্রাহিমকে আগুনে ফেলে দেবে, চরক গাছের মাথার উপরে ইব্রাহিমকে বেঁধে ফেলা হয়েছে। ঘটনা অনেক লম্বা, সেদিকে যাব না। ইব্রাহিম আলাইহিস সালামকে চরক গাছের মাথায় বেঁধে ফেলা হলো, কারণ আগুনের এমন তাপ দাহ, তারা নিজেরাই আগুনের কাছে যেতে পারে না। এবার ইব্রাহিমকে চরক গাছের মাথায় বেঁধে ফেলা হলো, আগুনের ভেতরে নিক্ষেপ করবে। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে দাঁড়ালেন। এসে হযরত জিবরাইল বললেন, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি এই মুহূর্তে আমার কাছে যে সাহায্য চান আমি আপনারে সেই সাহায্য করব। হযরত ইব্রাহিম বললেন, আমার এই মুহূর্তে যে সাহায্যের প্রয়োজন তা তুমি করতে পারবে না, আমি তোমার কাছে কোনো সাহায্য চাই না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। জিবরাইল, তোমার আমার প্রয়োজন নাই, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আমি তো এমন কোন অন্ধ মাবুদের ইবাদত করি না, আমার এই মুহূর্তে কি সাহায্যের প্রয়োজন আমার আল্লাহ দেখেন না, এমন কোন মাবুদের ইবাদত তো আমি করি না। সুতরাং আমার কি প্রয়োজন আমার আল্লাহ খুব ভালো জানেন। আমার বন্ধুগণ, হযরত জিবরাইল বললেন, আশ্চর্য হয়ে গেলাম, ইব্রাহিম বলে কি? ইতিমধ্যে হযরত ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আগুনের ভেতরেই পড়ে যাবেন। এমন সময় আল্লাহ তাআলা আগুনকে লক্ষ্য করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে ডেকে বললেন, কুল, আল্লাহ বললেন, ইয়া নারু কুনি, হে আগুন খবরদার, বারদান ওয়া সালামান, তুই আমার ইব্রাহিমের জন্য শীতল আরামদায়ক হয়ে যা। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন না যে ঠান্ডা হয়ে যায়, এটা বলেন না, আল্লাহ বললেন সালামা, শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। যদি বলতেন ঠান্ডা হয়ে যাও, বরফ হয়ে যেত। আমার বন্ধুগণ, আল্লাহ বললেন সালামা, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। হযরত ইব্রাহিমকে নমরুদ আগুনে ফেলল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে মরতেছে, কিন্তু শরীরের একটা পশমও জ্বলে না। সুবহানাল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে পুড়ে মরে। দুনিয়ার ওই সমস্ত নমরুদের অনুসারীরা মনে করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে মরে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের জন্য আগুনটারে ফুলের বাগিচা বানায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভেতর থেকে তারা দেখলো ইব্রাহিমের কিছুই হয় না, ইব্রাহিম আগুনের ভেতরে বসে আছে। নমরুদ আগুন রে জিজ্ঞাসা করে, আগুন রে, 1 মাস পর্যন্ত তোরে প্রজ্বলিত করলাম, তোর দাহ শক্তি গেল কই? ইব্রাহিম রে বুঝি জ্বালাতে পারিস না? আগুনের জবান আল্লাহ পাক খুলে দিলেন। আগুন বলতেছে, ওরে নমরুদ, আমি তো তোর কথাই চলি না, আমার দাহ শক্তি আছে না নাই যদি দেখতে চাও, পরীক্ষা করে যদি দেখতে চাও, আমার কাছে এসে দেখো, তোর 14 গোষ্ঠী যা আছে সবগুলারে আমি মুহূর্তের ভিতরে জ্বালায়া শেষ করে দেব। তবে ইব্রাহিমের একটা পশমও জ্বালাতে পারি না, এই জন্য কারণ
আমার রব আমাকে অর্ডার করেছেন আমি যেন ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়া আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। তারা ইব্রাহিমের ক্ষতি করতে চেয়েছিল, বরং আল্লাহ পাক বলেন তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল। ঠিক কি না? এই জন্য আপনি যখন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি যখন সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজে বাধা দেবেন, ইব্রাহিমের মতো আপনার জন্য আগুনের স্তূপ তৈরি হতে পারে, আপনার জন্য ফাঁসির মঞ্চ তৈরি হতে পারে, আপনার জন্য জেল জুলুম অপেক্ষা করতে পারে। এরপরেও ইব্রাহিমের মতো সামনে এগিয়ে যেতে হবে। আমাদের মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী, কাদের মোল্লার মতো, আল্লামা সাইদির মতো বাতিলের কাছে মাথা নত করা যাবে না। দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে, ইসলাম প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? চিল্লায় বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলুন আমিন। বাধা আসবে, হামলা হবে, মামলা হবে, জেল হতে পারে, গুলি হতে পারে, ফাঁসির কাস্টে ঝোলা লাগতে পারে, এরপরে বাতিলের সঙ্গে কোনো আপোষ হবে না। আল্লাহর কোরআনের দাওয়াত আমরা করতে করতে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তা যদি করতে পারেন কুনতুম খায়রা উম্মাহ, আপনি নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আর রাসূল যে বলেছেন আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন আইয়াদখুলাল জান্নাহ, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন তিনি আমার উম্মতদেরকে জান্নাত দান করবেন, লা হিসাবা ওয়ালা আযাবা আলাইহিম, আমার উম্মতদের থেকে তিনি হিসাবও নেবেন না, আমার উম্মতদেরকে তিনি আযাবও দেবেন না। এরকম ৭০,০০০কে আল্লাহ জান্নাত দান করবেন। হতে পারে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে আপনি যদি এগিয়ে যেতে পারেন, আপনিও সেই কাতারে শামিল হতে পারেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কাতারে শামিল হয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ প্রদান করে আমাদেরকে যেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়ে বিশ্ব নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠ মর্যাদা লাভ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন।